নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা শেষে পিস্তল সদৃশ একটি বস্তুসহ এক যুবককে আটক করে পুলিশ। পরে যাচাই বাছাই করে পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুটি অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনা একটি খেলনা পিস্তল। আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার বিকেল ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। আটক যুবক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে। বন্দুক নিয়ে আপনি এখানে কেন? মন্ত্রীর প্রোগ্রামে কি করছিলেন বন্দুক নিয়ে? বাসা কোথায়? মন্ত্রীর প্রোগ্রামে বন্দুক নিয়ে কেন? আপনি কি করেন? না, আপনি কি করেন? আপনার সেফটি স্টুডেন্ট কোথায় পড়াশোনা করেন? কোথায়? হ্যাঁ, পড়াশোনা করেন কোথায়? বলো নাম বলো, নাম বলো। নাম কি? আপনার নাম কি? বাপের নাম কি? বাপের নাম কি তোমার? বাপের নাম কি? শামসুল আলম, কানাইখালী বাসা। বন্দুক নিয়ে গেছিলেন, মডেল কত এটার জানেন না আপনি? কাজ জিনিস মন্ত্রীর সাথে ধাক্কা লাগছিল না? হ্যাঁ, ধাক্কা লাগাইছে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, পথসভা শেষে মন্ত্রী ও হুইপ চলে যাওয়ার পর সন্দেহজনকভাবে আটক করা হয়। আটক ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি ইয়ার গানের মতো সব, যেটি মানে পিস্তল, খেলনা পিস্তল, আমরা প্রাথমিকভাবে এটি যাচাই বাছাই বুঝতে পেরেছি যতটুকু। তারপরও সেই যুবক সেখানে এই খেলনা পিস্তল হলো সেটি কেন নিয়ে গিয়েছিল এই বিষয়টি আমরা আরো গভীরভাবে যাচাই বাছাই করছি। তার আমরা নাম ঠিকানা পেয়েছি। তার নাম হচ্ছে শামস আলামিন, বয়স 27, পিতা মৃত শামসুল আলম, কানাইখালী নাটোর সদরে তার বাড়ি।